জিম করলে পুরুষাঙ্গ ছোট হয়ে যায়। তোরা যারা যারা আমাকে এইসব বলস তাদের পক্ষ থেকে আমার অ্যান্সার হচ্ছে দিস। তো জিম করলে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় এরকমই কিছু কথাবার্তা আমাদের সমাজে এখন প্রচলিত। তো এতদিন আমার কমেন্টে মেসেজে ইনবক্সে বিভিন্ন ছেলেরা এগুলা বলতো, আমি তেমন একটা পাত্তা দিই। এখন দেখি ভাই মেয়েরাও এগুলো বলা শুরু করছে। তো আমি আর থাকতে পারলাম না, এই বিষয়টা এখনই ক্লিয়ার করা উচিত। আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তার আগে ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে হাসান সাউদ এবং আমি ফিটনেস বিষয়ে বিভিন্ন ইউটিউবে ভিডিও বানাই। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো চলো ভিডিওটার মেইন টপিক্সে আসা যায়। তো জিম করলে পুরুষাঙ্গ ছোট হয়ে যায়, এই জিনিসটা আসলে মানুষের মনের মধ্যে এই মিসকনসেপ্টটা কিভাবে তৈরি হয়েছে। তো আমি বলি, অলিম্পিয়া লেভেলের যে বডি বিল্ডিং কম্পিটিশন, এটা তোমরা অনলাইনে দেখতে পারবা। তো ওইখানে বডি বিল্ডাররা হিউজ হিউজ বডি বিল্ডার থাকে, ওইখানে বডি বিল্ডারদের আসলে ওই জিনিসটা ছোটই দেখায়। কেন দেখায় এটার আমি দুইটা রিজন দেবো। রিজন নাম্বার ওয়ান, প্রথম কথা হচ্ছে তারা ডিহাইড্রেট অবস্থায় থাকে। একজন বডি বিল্ডারকে কম্পিটিশন খেলার আগে তাকে সোডিয়াম, ওয়াটার এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করতে হয়, যার কারণে তাদের শরীর তো বড় থাকে কিন্তু ভিতরে কোনো পাওয়ার থাকে না, মানে কোনো এনার্জি থাকে না। যার কারণে তার ইরেকশন লেভেল যেটা সেটা 100%-এতে 20%-এ নেমে আসবে, যার কারণে তার মেইন যে পটেনশিয়াল অনেক কম দেখাবে। এটা হচ্ছে রিজন নাম্বার ওয়ান। রিজন নাম্বার টু, সেটা হচ্ছে ইলিউশন। এখানে ইলিউশন বলতে জিনিসটা হচ্ছে যে তোমরা যদি বডি বিল্ডারদের লেগসগুলো দেখো, এটা হচ্ছে প্রচুর মোটা হয়। তো দুইটা বড় বড় লেগসের মাঝখানে ওই জিনিসটা একটা ইলিউশন ক্রিয়েট করে, যার কারণে খুবই ছোট দেখায়। ওয়েল, তুমি বুঝতে পারলা না, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা ছেলে একটা মেয়ে, দুইজনেরই হাইট 5.7। এখন আপাতত দৃষ্টিতে তুমি যদি ওই মেয়ের কে দেখো তাহলে ওই মেয়েটাকে বেশি লম্বা লাগবে, ছেলেটাকে নয়। কিন্তু দুইজনকে যদি একসাথে রাখো তাহলে কিন্তু দুইজনেরই হাইট সেম। কেন হয়? কারণ হচ্ছে মেয়েটার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী মেয়েটার হাইটে আমরা একটা চোখে ইলিউশন ক্রিয়েট করে, যার কারণে মেয়েটাকে লম্বা দেখায়, কিন্তু ছেলেটাকে দেখায় না। কারণ ছেলেটার বডি মাস স্ট্রাকচার বি শেপ, ঠিক আছে, শোল্ডার বড় থাকে, শোল্ডার ওয়াইড থাকে, যার কারণে অনুযায়ী ছেলেদের হাইটটা একটু বেশি থাকার কথা যদি লম্বা দেখতে হয়, মানে চোখের যে ইলিউশন। তো ওইটা সেম সব জায়গায় ফলো হয়। এই কারণে এখন মেইন কথায় আসি, মানে বৈজ্ঞানিকভাবে আসলে কি জিম করলে পুরুষাঙ্গ ছোট হয়ে যায়? আসলে এই কথার সাথে আসলে কোনোভাবেই ভিত্তি নাই, ঠিক আছে। 100%-এর যদি 1%-ও যদি আমি মেনে নিতাম যে আসলে একটা হইতো, তাহলে হইতো, ঠিক আছে। আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, একটা মানুষ যখন জিম করে মানে ওয়েট তুলে, হ্যাঁ, তো পুরুষের যে মেইন হরমোন টেস্টোস্টেরন হরমোন, এটা হচ্ছে ওই হরমোন যে হরমোনের মাধ্যমে পুরুষের চুল, দাড়ি, সেক্স পাওয়ার, এভরিথিং এবং শরীরে যে এইচজিএইচ হিউম্যান গ্রোথ হরমোন সব কিছুই কিন্তু প্রোডাকশন বেড়ে যায়। যার কারণে কিন্তু জিম করার পরে মানুষের শরীরে হেয়ার, চুলের স্কিন, বডি গ্রোথ সব কিছুই কিন্তু গ্রোথ বেড়ে যায়। তো এইখানে প্রশ্ন আসছে যে জিম করলে ভাই ছোট না ভাই, গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জিনিসটা আসলে এইভাবে হওয়া উচিত ছিল। আমি জানি না মানুষ কিভাবে আর কি এরকম কনসেপ্ট তৈরি করছে, আই ডোন্ট নো। তো আমাদের দেশেই শুধু এই আজে বাজে জিনিসগুলা, মানে আজে বাজে প্রশ্ন প্রচলিত আছে। আমি জানি না পৃথিবীর কোথাও এরকম কোনো মিসকনসেপ্ট আছে কি না, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পারছো এবং মেক শিওর কি তোমার এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারে। তো ভালো থাকবা, লাভ ইউ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।